আজ আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয় মিড ডে মিলের সেন্টারে রান্না চলাকালীন সিলিন্ডারে আগুন লেগে যায়, যার ফলে রাঁধুনিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাড়াহুড়ো করে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড অফিসে। তার মধ্যে অফিসের স্টাফ ও অন্যান্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে করে ফেলেন বিদ্যালয় কর্তৃপক্ষ। কী কারণে আগুন লাগলো জানতে গিয়ে একটা বিষয় সামনে এলো, যেটি অকল্পনীয়। প্রায় 700 থেকে 800 জন ছাত্রীদের রোজের রান্না হয় বিদ্যালয়ে। সুপারভাইজার সহ 20 জন এই মিড ডে মিলের সঙ্গে যুক্ত মহিলা কাজ করেন। তাদের কাউকে বিদ্যালয়ে থাকা অগ্নি নির্বাপন যন্ত্র কিভাবে চালাতে হয় শেখানো হয়নি। সুপারভাইজার টুসি রায় বলেন, আমরা কিভাবে এই যন্ত্রটি ব্যবহার করতে হয় জানি না। ফায়ার ব্রিগেডের উদ্যোগে নানান সময় সচেতনতামূলক ক্যাম্প করা হয়, তা সত্ত্বেও এখনও পর্যন্ত সম্পূর্ণ মানুষের কাছে প্রচেষ্টা পৌঁছতে পারেনি। কি বললেন টুসি রায় সহ উচ্চ বালিকা বিদ্যালয়ের হেডমিস্ট্রেস, শুনুন আপনিও। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। ঘটনাটা ঘটেছে বলতে, আমরা যেমন রোজের রান্না চাপানো হয় সেরকম চাপিয়েছে। এরপরে সিলিন্ডারটা প্রথমে শনিবার যে রান্না হয়েছিল ওই সিলিন্ডারে কিছু হয়নি, কিন্তু আজকে যখন প্রথম চাপিয়েছে, এবার জলটা গরম হয়েছে ভাত বসে বলে, এবার কিছুক্ষণ ভালোই চলেছে, কিছু হয়নি। তারপর চালটা ওরা ধুয়ে এসে যে দিতে যাবে তখন দেখতে সিলিন্ডারের মাথা থেকে দেওয়া দেওয়ার পরে আগুনটা চলে এসেছে। তারপর কি করলেন? তারপর আমরা নিজে বস্তাকে চাপা দিয়েছি, তাতেও ওর আগুনটা নেভাতে পারিনি। 4টে বস্তা চাপা দিয়েছি, তাতেও নেবেনি, সে দেওয়া দেওয়া করে জ্বলেই যাচ্ছে। তারপরে আমি কী করবো কিছু খুঁজে পাচ্ছিলাম না। অফিসে বড়দিকে ডাকলাম, বড় দিয়ে আবার সেই যারা অফিস স্টাফেরা আছে তারা এলো, এসে তারাও অনেক চেষ্টা করলো করে অনেক কষ্টে, মানে গামলা বালতি জল সব ঢেলে ঢেলে তাও অনেক কষ্টে নিবেছে। কেন এখানে তো দেখা যাচ্ছে ফায়ার মানে অগ্নি নির্বাপন যন্ত্র আছে, ওটা কি আপনারা শেখেননি? এই জিনিসটা আমাদেরকে শেখানো হয়নি, কিন্তু এ ব্যাপারে তো অনেক সচেতনতামূলক ফায়ার ব্রিগেডের তরফ থেকে কর্মসূচি করা হয়। আপনারা কি কোনোদিন ওইটাতে অংশগ্রহণ করেননি? কিছুই দেখানো হয়নি। এখানে কতজন মানুষ রান্না করেন, এর সঙ্গে যুক্ত আছেন কতজন? 20 জন আছেন। কতজন বাচ্চার খাবার রান্না হয়? 700-র মতো প্রায়। যখন এই রকম অগ্নিকাণ্ড ঘটে গেল, তারপরে কতক্ষণের মধ্যে ফায়ার ব্রিগেড এলো? তখন নেবানো হয়ে গেছিল, প্রায় নেবানোর ওই 15-20 মিনিটের পরেই এসে গেছিল। এসে তারা কি করলেন? ওনারা যখন এলেন তখন তো সিলিন্ডারটা খুলে দেখলেন যে সিলিন্ডারটা ওয়াসার থেকে তখন গ্যাস বেরোচ্ছিল, এবং ওনারা বললেন যে ওয়াসারটা পাল্টালে ওটা ঠিক হয়ে যাবে। ওনারা জল টল দিলেন, সিলিন্ডারটা মাথাটা দিয়ে সরিয়ে রাখলেন ওটাকে। তারপর আবার বাইরে থেকে লোক এসে, গ্যাসের লোক এসে ঠিক করেছে, ওয়াসারটা পাল্টে দিয়েছে। আপনার পরিচয়? আমি স্কুলের মিড ডে মিলের সুপারভাইজার টুসি রায়। ঘটনাটা হচ্ছে যে সিলিন্ডার থেকে লিক করে গ্যাসটা বেরিয়েছিল, যার ফলে আগুন লেগে গেছিলো একটু সিলিন্ডারটা। তারপর সঙ্গে সঙ্গে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। ফায়ার এক্সটিংগুইশার ছিল এবং আমরা আমাদের তৎপরতায় আগুন নিভে গেছে, এবং তারপর ফায়ার ব্রিগেডে এসে দেখে কাজ কিছু নেই, মানে সিলিন্ডারটা খারাপ ছিল। আমার নাম রাজশ্রী দে, HM, আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়। ঘোষ নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।